জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি নিয়ে চলে এসেছি সেট 6। ঠিক আছে, রেগুলার সেট প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে আশ্বস্ত করছি তোমরা এখান থেকে সেট কমন পাবে। ঠিক আছে, এবং অবশ্যই করে তোমরা যারা এই সেটগুলো অ্যাটেম্প্ট করছো আমাকে নাম্বারটা অবশ্যই করে জানাবে যে কে কত এই সেটে তোমরা নাম্বার পেলে। ঠিক আছে, তিনটে ভুল গেলে তোমরা 1 নাম্বার সেখান থেকে মাইনাস করে দেবে। ওকে, আজকের ফার্স্ট কোশ্চেন দেখো, দোসার উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে হয়? অপশন এ বি সি ডি করে তোমাদের সামনে আছে, উত্তর করবে। উত্তর কি হবে? অপশন সি, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, হুড়সিয়া বাউল ভারতের কোন রাজ্যে হয়? ঠিক আছে, অপশন তোমাদের সামনে আছে উত্তরাখণ্ড, গোয়া, হরিয়ানা এবং মহারাষ্ট্র। ঠিক আছে, উত্তর করবে তোমরা। সঠিক উত্তর কি হবে? উত্তরাখণ্ড। ঠিক আছে, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? দেরাদুন। কি হবে? দেরাদুন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, উদয় শঙ্কর যিনি আধুনিক নাচের সঙ্গে যুক্ত তার নাচের নাম হচ্ছে হাই ড্যান্স, বর্তমানে যা ক্রিয়েটিভ ড্যান্স নামে খুবই পরিচিত। তিনি কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান? ঠিক আছে, অপশন এতে আছে 1960, বিতে আছে 1970, 1990 এবং এবং আছে 2000। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? অপশন এ, 1960 সালে। ঠিক আছে, বিখ্যাত বাঁশিবাদক নাম কি? হরিপ্রসাদ চৌরাশিয়া। এখান থেকে তোমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? বাঁশি। বিখ্যাত বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরসিয়া নিম্নলিখিত কোন পুরস্কারটি পাননি? ঠিক আছে, উত্তর করো। অপশন এতে আছে সঙ্গীত নাটক একাডেমি, বিতে আছে পদ্মভূষণ, সিতে আছে ভারতরত্ন এবং ডিতে আছে পদ্মবিভূষণ। উত্তর কি হবে? অপশন সি, ভারতরত্ন, কিন্তু তিনি এই পুরস্কারটা পাননি। পণ্ডিত কিষাণ মহারাজ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর কি হবে? অপশন ডি, তবলা। কত্থকে লক্ষ্ণৌ ঘরানা কে চালু করেন? অপশন এতে আছে সীতারা দেবী, বিতে আছে ঈশ্বরী প্রসাদ, সিতে আছে বিরজু মহারাজ এবং ডিতে আছে রুক্মিণী দেবী। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? অপশন ডি, ঈশ্বরী প্রসাদ। অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন? উত্তর কি হবে? অপশন এ, সুরবাহার। ওকে, ঠাকরি এক ধরনের ফোক মিউজিক, ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এতে আছে হিমাচল প্রদেশ, বিতে আছে জম্মু কাশ্মীর, সিতে আছে ওয়েস্ট বেঙ্গল এবং ডিতে আছে মহারাষ্ট্র। উত্তর করবে তোমরা। উত্তর কি হবে? অপশন এ, হিমাচল প্রদেশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলবে না। মান্ডোগান কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশন এতে আছে হিমাচল প্রদেশ, বিতে আছে জম্মু কাশ্মীর, সিতে আছে ওয়েস্ট বেঙ্গল এবং ডিতে আছে মহারাষ্ট্র। উত্তর কি হবে? অপশন সি, ওয়েস্ট বেঙ্গল। মান্ডোগান কোথাকার হবে? ওয়েস্ট বেঙ্গল। ওকে, থাঞ্জাভুর চিত্র কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অপশন এ, মহারাষ্ট্র, বিতে আছে মধ্যপ্রদেশ, সিতে আছে কর্ণাটক এবং ডিতে আছে তামিলনাড়ু। উত্তর কি হবে? অপশন ডি, তামিলনাড়ু। ঠিক আছে, ভারত মাতা চিত্রটি কে তৈরি করেন? অপশন এতে আছে রবীন্দ্রনাথ, অপশন এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে আছে এম এস হুসেন, বিতে আছে এম এস হুসেন, সিতে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং ডিতে আছে অমৃতা শার্গিল। উত্তর কি হবে? অপশন সি, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই কোশ্চেনটা বারবার এক্সামে আসে। দান্তেশ্বরী মন্দির কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এতে আছে ছত্তিশগড়, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে গুজরাট এবং ডিতে হচ্ছে গোয়া। উত্তর কি হবে? 12 এ। উত্তর কি হবে? ছত্তিশগড়। ঠিক আছে, সম্রাট অশোকের কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পাওয়া যায়? 261 বিসিতে কিন্তু হয়েছিল কলিঙ্গ যুদ্ধ। ঠিক আছে, এই যুদ্ধ হচ্ছে সম্রাট অশোকের জীবনের একদম শেষ যুদ্ধ। এই যুদ্ধের পরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম কিন্তু গ্রহণ করেছিলেন। এটা অপশন সি উত্তর হবে। শিবাজির সঙ্গে রাজা জয়সিং এর পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এতে আছে 1765 সালে,
অপশান বিতে আছে 1665 সালে, অপশান সিতে আছে 1780 সালে এবং অপশান ডিতে আছে 1776 সালে। উত্তর কি হবে? অপশান এ 1765 সাল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, শের ই আকবর এই গ্রন্থটি কে লিখেছিলেন? অপশান এতে আছে বদাউনি, অপশান বিতে আছে আবুল ফজল, সিতে আছে দারা শিকো এবং ডিতে আছে বাবর। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? অপশান সি, দারা শিকো। নেক্সট কোশ্চেন দেখো, ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, ওএনজিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা বারবার আসে। ঠিক আছে, অপশান এতে আছে নাগপুর, বিতে আছে ধানবাদ, সিতে আছে কলকাতা এবং ডিতে আছে দিল্লি। তো উত্তর কি হবে? ওএনজিসি, বলো। অপশান বি, ধানবাদ। রবি ফসল স্টার মার্ক দিয়ে রাখো, এটা যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ডাব্লিউবিপির এক্সাম দিচ্ছ, কেপির এক্সাম দিচ্ছ, ওদের ক্ষেত্রে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রবি শস্য, খারিফ শস্য, ঠিক আছে, এই কোশ্চেনটা বারবার এক্সামে আসে। উত্তর কি হবে? ওকে, রবি ফসল কোন মাসে বোনা হয়? অপশান এতে আছে সেপ্টেম্বর থেকে অক্টোবর, বিতে আছে ফেব্রুয়ারি থেকে মার্চ, সিতে আছে জুন থেকে জুলাই এবং ডিতে আছে নান অফ দিস। উত্তর কি হবে? 17 এ। রবি শস্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বোনা হয়। ঠিক আছে, দেখো ম্যাগিনট লাইন খুবই ইম্পর্টেন্ট, কোন দুটি দেশের মধ্যে দেখা যায়? অপশান এতে আছে ইউএসএ এবং কানাডা, অপশান বিতে আছে ফ্রান্স এবং জার্মানি, সিতে আছে জার্মানি এবং ইংল্যান্ড, ডিতে আছে নান অফ দিস। উত্তর কি হবে? তোমরা নিজেরা অবশ্যই করে উত্তর করার চেষ্টা করবে। ঠিক আছে, ভুল যদি 3টে ভুল যায় 1 নাম্বার এখান থেকে মাইনাস করে দেবে এবং সবশেষে স্কোর আমাকে জানাতে একদম ভুলবে না। উত্তর কি হবে? অপশন বি, ফ্রান্স ও জার্মানির মধ্যে কি আছে? ম্যাগিনট লাইন। নিম্নলিখিত কোনটি সিএজি কথার অর্থ কি ক্যাগ এর সম্পর্কে সঠিক? রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, কার্যকাল 6 বছর, 148 নম্বর ধারায় উল্লেখ করা আছে, সুপ্রিম কোর্টের জজদের সমান বেতন পায়। ঠিক আছে, উত্তর কি হবে? উপরের সবগুলোই ঠিক। রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়, ক্যাগের মেয়াদ হচ্ছে 6 বছর, এটি 148 নম্বর ধারায় উল্লেখ আছে এবং সুপ্রিম কোর্টের জজদের সমান কিন্তু বেতন পাবে এরা। ঠিক আছে, নিম্নলিখিত কে প্রোটন আবিষ্কার করেছেন? অপশন এতে আছে গোল্ডস্টেইন, বিতে আছে রাদারফোর্ড, সিতে আছে জে জে থমসন এবং ডিতে আছে কি চ্যাডউইক। উত্তর করবে তোমরা? অনেকেই তোমরা অপশন বি উত্তর করবে, কিন্তু অপশন বি কিন্তু উত্তর সঠিক নয়। যদি বলা হয় প্রোটনকে আবিষ্কার করেছেন, এবার যদি গোল্ডস্টেইন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা গোল্ডস্টেইনটাই উত্তর নেব। এখানে এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? অপশন এ, গোল্ডস্টেইন। রাদারফোর্ড কিন্তু প্রোটনটাকে নামকরণ করেছিলেন। ঠিক আছে, যদি বলা হয় প্রথম আবিষ্কার কে করেছিলেন, সেক্ষেত্রে উত্তর কি হবে? গোল্ডস্টেইন। জে জে থমসন কি হবে? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে জে থমসন। এবং অপশন ডিতে কি আছে? চ্যাডউইক। ইনি কে করেছেন? নিউট্রন আবিষ্কার করেছিলেন কিন্তু চ্যাডউইক। ঠিক আছে, এবার কে কত স্কোর পেয়েছো তোমরা অবশ্যই করে আমাকে জানাবে। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।